হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকের ক্লাসটা আমরা কি করব, আজকে তোমাদেরকে আমি কিছু সাজেশন দেবো বা কিছু পরীক্ষা তোমাদের তো শুরু হয়ে গেছে, তো তার জন্য আমি কিছু টিপস তোমাদেরকে দিচ্ছি আজকে, যেগুলো তোমরা পরীক্ষা দেওয়ার সময় মাথায় রাখবে। ঠিক আছে? তো আমরা পরীক্ষা দেওয়ার সময় অনেকগুলো জিনিস ভুল করি, যার জন্য হচ্ছে বিশেষ করে অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে যেটা আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়, যেটি আমাদের প্রত্যেকের একটা কমন সমস্যা বলতে পারো। তো প্রথম কথা দেখো, তোমরা যখন অঙ্ক পরীক্ষা দিতে শুরু করবে, মানে কোয়েশ্চেন পেপার যখন হাতে পাবে, তখন তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা আমরা কিন্তু মিস করে যাই। সেই কাজটা না করেই আমরা অঙ্ক শুরু করতে চলে যাই। তো সাপোজ তোমাদের হচ্ছে মোট হচ্ছে 5টা দাগ আছে, ধরে নাও, আমি ধরে নিচ্ছি 1-এর দাগ আছে, 2-এর দাগ আছে, 3-এর দাগ আছে, 4-এর দাগ আছে, 5-এর দাগ আছে। ঠিক আছে? তো 1-এর দাগে ধরো এক নম্বরের অঙ্ক আছে, 2-এর দাগে হচ্ছে 2 নম্বরের কিছু অঙ্ক আছে, 3-এর দাগেও ধরে নাও মিশ্র এরকম 2 + 1 3 নম্বরের এরকম অঙ্ক আছে, আর এগুলোতেও কিছু 3 নম্বর করে কিছু অঙ্ক আছে। ঠিক আছে? তো এরকম কোয়েশ্চেন প্যাটার্নে অঙ্ক তোমাদের পড়েছে, পরীক্ষায় কোয়েশ্চেন পেপার পেয়েছো। আমাদের যেটা সবথেকে বড় ভুল হয় সেটা হচ্ছে আমরা কি প্রথমে কোয়েশ্চেন সিলেকশন করা দরকার। প্রথমে কি দরকার? কোয়েশ্চেন সিলেক্ট করা দরকার, যে কোন কোন প্রশ্নগুলো আমি করব আর কোন কোন প্রশ্নগুলো আমি করব না। ঠিক আছে? তো আমরা কি করি, কোয়েশ্চেন পেপার হাতে পেলাম আর ফটাফট উপর থেকে স্টার্ট করে দিলাম লিখতে। মানে কোয়েশ্চেন পেপার কেউ ঘুরে, মানে পুরো যে কি আছে, কি পড়েছে, আমার কি জানার মধ্যে আছে, সেইগুলো অনেকেই আমরা দেখি না, জাস্ট লিখতে শুরু করে দিই পা মাত্রই, হাতে অনেক টাইম কম করে দেখি আর লিখতে শুরু করে দিই। এটা কিন্তু করলে হবে না। এর পিছনে একটা লজিক আছে, একটা কারণ আছে। কেন বলছি দেখো, তুমি যদি এটা না করো, সাপোজ ধরো তুমি করলে না, কোয়েশ্চেন সিলেক্ট করলে না, তুমি একটা শুরু করলে 1-এর দাগ থেকে অঙ্ক করতে শুরু করলে। আচ্ছা, 1-এর দাগে কিছু শর্ট কোয়েশ্চেন ছিল 1 নম্বরে, ঠিক আছে? ধরো তোমার 5টা শর্ট কোয়েশ্চেন আছে। 1-এর দাগে হচ্ছে টোটাল কটা শর্ট কোয়েশ্চেন আছে? 5টা শর্ট কোয়েশ্চেন আছে। তো তুমি 5টা শর্ট কোয়েশ্চেনের মধ্যে 4টে একদম ইজি জানতে সলভ করে ফেললে, 4টে সলভ করে ফেললে নিজে, আর একটা কোয়েশ্চেন কি, তুমি সেটা একটু অজানা প্রশ্ন, তোমাকে একটু ক্যালকুলেশন নিজেকে করে সেটাকে বার করতে হবে। ঠিক আছে? তো সেটা নিয়ে তুমি এবার বসলে ক্যালকুলেশন করতে শুরু করলে দেখলে উত্তর এলো না, মানে মিলছে না, যেন অঙ্কটা হচ্ছে না, কোথাও মাঝখানে গিয়ে কিছু মনে পড়ছে না, বা এটাকে কিভাবে সলভ করব। মানে এই যে 1 নম্বরের যে অঙ্কটা নিয়ে তুমি সেখানে 5 মিনিট সময় ওয়েস্ট করে দিলে, 5 মিনিট সময় যখন তুমি ওয়েস্ট করে দিলে, তখন কিন্তু অঙ্কটাও মিললো না, সময়টাও নষ্ট হয়ে গেল, তোমার ব্রেনের মধ্যে একটা, তোমার মাথার মধ্যে একটা রিগ্রেট ফিল হবে, আরে 5টা মিনিট আমি নষ্ট করে দিলাম একটা নম্বরের জন্য, অঙ্কটাও মিললো না। ওই বিরক্তিকর মন নিয়ে যখন তুমি পরের দাগের অঙ্ক স্টার্ট করবে, পরের দাগের অঙ্ক হয়তো কি তোমার জানা অঙ্ক, কিন্তু সেই জানা অঙ্কটাই দেখবে মাঝ রাস্তায় গিয়ে তুমি স্টেপ ভুলে গেছো, মাঝ পথে গিয়ে দেখছো স্টেপগুলো আর মনে নেই কিছু, আর না ভাবছেন অঙ্ক, তখন কিন্তু প্রবলেম পড়ে যাবে। তখন কিন্তু ওই যে অঙ্কটা হলো না, ওখানে আটকে গেল, জানা অঙ্ক, তোমার মধ্যে আরো রিগ্রেট তৈরি হবে, আরো রেগে যাবে, তুমি আরো বিরক্ত হয়ে পড়বে। এর ফলে কি হবে, পুরোপুরি পরীক্ষাটা তোমার 12টা বেজে যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো তার জন্যই কি বলছি তোমাদেরকে, হচ্ছে কি কোয়েশ্চেন সিলেক্ট করা দরকার। কিভাবে কোয়েশ্চেন সিলেক্ট করবে? পুরো কোয়েশ্চেনটাকে ভালো করে চোখ বোলাও, চোখ বোলানোর পর তুমি বুঝতে পারবে যে এর মধ্যে কোন কোন কোয়েশ্চেনগুলো আমি হচ্ছে 100% পারবো, কোন কোন কোয়েশ্চেনগুলো আমি 100% শিওর যে আমি এগুলো একদম করে ফেলবো এক্ষুনি। ঠিক আছে? তো সেই কোয়েশ্চেনগুলোকে সিলেক্ট করে দাও। প্রথমে ফার্স্ট হচ্ছে আমি এই কোয়েশ্চেনগুলোকে সলভ করব। ঠিক আছে? তো প্রথমে যখন ওই কোয়েশ্চেনগুলোকে তুমি সিলেক্ট করে করতে শুরু করলে এবং ওই সমস্ত কোয়েশ্চেন আনসার করে ফেললে, তখন কিন্তু তোমার মনের মধ্যে একটা দেখবে ভালো লাগা শুরু হবে, মানে ভালো লাগবে যে আমি এতগুলো অঙ্ক, মানে আমার পড়ার মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে ফেলেছি, তুমি একটা মোটিভেশন পাবে। তো সেই মোটিভেশন নিয়ে কিন্তু তুমি যেগুলো মিলবে না, মানে মাঝামাঝি অবস্থায়, সেই অঙ্কগুলোকেও তুমি মিলিয়ে দেবে। এর ফলে ওভারঅল তোমার যে রেজাল্ট পরীক্ষার, মানে পরীক্ষাটা কিন্তু ওভারঅল ভালো হবে। ঠিক আছে? তো কোয়েশ্চেন সিলেক্ট করা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই প্রত্যেককে বলবো, আগে কোয়েশ্চেন সিলেক্ট করো, তারপর পরীক্ষায় কিন্তু তোমরা লিখতে শুরু করবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেকেই ভুল করে, বিশেষ করে সব পরীক্ষার ক্ষেত্রে এটা করা দরকার, কিন্তু অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে এটা মাস্ট দরকার। কেন কি, অঙ্ক এমন একটা লজিক্যাল সাবজেক্ট, যেখানে তুমি যদি একবার মাথাকে গুলিয়ে ফেলো, তোমাকে কিন্তু আর ঘুরে দাঁড়াতে হবে না।
তুমি কিন্তু ওখানেই কিন্তু জানা প্রশ্ন আনসার করতে পারবে না, আরও রিগ্রেট ফিল হবে, বেকার লাগবে, বিরক্ত হয়ে যাবে তুমি জাস্ট। ঠিক আছে, তো এটা অনেকের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়েছিল। তো সেই জন্যই বলছি কি, ফার্স্ট হচ্ছে এর সলিউশন কি, এর জন্য এটা যাতে না ঘটে তার জন্য তোমাদেরকে কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো চলো আজকে তোমাদেরকে আমি কিছু সাজেশন বলবো না, সাজেশন আবার কি দেবো, যা পড়েছো তোমরা নিজেরা, যা প্র্যাকটিস হয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। তো তাও বলছি কি, কিছু কিছু অঙ্ক একটু মনে করিয়ে দিই, যেগুলো আমার মনে হয়েছে, যেগুলো ভালো করে একটু প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, কোয়েশ্চেন তো বলতে পারবো না যে কোন কোয়েশ্চেনটা আসবে কার কোন, ঠিক আছে, তাহলেও যেটা মনে হয় ইম্পর্টেন্ট যে সমস্ত অঙ্ক, যেমন কোষে দেখি, বিশেষ করে দেখো যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো, যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যারা অঙ্ককে একটু ভয় পাও আর কি, তাদের জন্য বলছি কি, যে তোমরা কোষে দেখি 14 মানে লসাগু গসাগুর যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটার অঙ্ক করো, কারণ ওই চ্যাপ্টারটা তুলনামূলক অন্য চ্যাপ্টারের তুলনায় সোজা আছে। ঠিক আছে, তাই সেই জন্যই বলছি কি, লসাগু গসাগু বা বীজগণিতের যে সূত্রাবলী ওই চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা তোমরা হচ্ছে ঠিক আছে রাখতে পারো। ওই চ্যাপ্টার মানে যেই চ্যাপ্টারগুলো মনে হয় তোমার, যে তোমার যেগুলো আসবে আর কি, যে অঙ্কগুলো তুমি যেই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো ইজিলি নামাতে পারবে, সেই চ্যাপ্টারগুলোকে আগের প্রায়োরিটিতে রাখো, সেইগুলোকে বেশি করে প্র্যাকটিস করতে থাকো। তো তারই মধ্যে যেমন হচ্ছে কি, এখানে যেমন গসাগু নির্ণয় বা লসাগু নির্ণয়, তো গসাগুলোর এই যে চ্যাপ্টারটা আছে, মানে দুটো ফান্ডা আছে, দুটো জিনিস যদি মাথায় থাকে তোমরা কিন্তু এই অঙ্ক, যে কোনো অঙ্ক তোমরা সহজে সলভ করতে পারবে। কি 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 সমস্যা, মানে কি ব্যাপার, কোনটা জানলে আমি সহজে করতে পারবো। তো গসাগুর সময় কি জানতে হয় আর লসাগুর সময় কি জানতে হয় একটু বলে দিচ্ছি। আর ধরে নাও তোমার কাছে একটা আমি দুটো সংখ্যামালা দেওয়া আছে, একটা এক্স স্কোয়ার ওয়াই আর একটা হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট প্রথম রাশি, ঠিক আছে, এটা প্রথম রাশি, আর এটা ধরো দ্বিতীয় রাশি, ধরে নয় এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তো এখানে আমি লসাগু নির্ণয় করেও দেখাবো তোমাকে, গসাগু নির্ণয় করেও দেখাবো তোমাদেরকে। তো মেন যে বিষয়টা মাথায় রাখতে হবে, তো প্রথম কথা হচ্ছে দেখো, আমরা যখন গসাগু লিখবো, ফার্স্ট হচ্ছে গসাগু দেখাচ্ছি, যখন আমরা গসাগু লিখবো তখন আমরা কি নেবো, যে এই দুজনের মধ্যে মিল আছে এমন যে রাশি সেটাকে নেবো, কিন্তু নেবো যে সেটাকে তার পাওয়ারটা দেখে নেবো, মানে তার সব থেকে ছোট পাওয়ার, যেটা সব থেকে ছোট পাওয়ার হবে সেই রাশিটাকে নেবো। ভালো করে দেখো, এইখানে এক্স এর সব থেকে ছোট পাওয়ার কত আছে, আচ্ছা এইটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, ওয়াই স্কোয়ার এক্স করে দাও, তাহলে ভালো। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এইখানে দেখো ভালো করে, এই যে প্রথম পদটা যেটা আছে দেওয়া আছে, সেখানে এক্স এর সব থেকে ছোট পাওয়ার বলতে গেলে এক্স এর এখানে 2 আছে, আবার এখানে সব থেকে ছোট পাওয়ার 1 আছে এক্স এর মাথায়। ঠিক আছে, তো আমি কোনটাকে নেবো, তাহলে আমার মিলছে এক্স, এরও এক্স আছে, এরও এক্স আছে, কিন্তু এক্স এর সব থেকে ছোট পাওয়ার বলতে গেলে এক্স এর 1, তাহলে এক্সটাকে শুধু নেবো, স্কোয়ার যুক্ত পদটাকে নেবো না। ঠিক আছে, আর ওয়াইয়েরও দেখো এখানে সব থেকে ছোট পাওয়ার এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে শুধু ওয়াইটা নেবো, তাহলে গসাগু হয়ে গেল কত, এক্স ওয়াই। ঠিক আছে, তো গসাগু করার সময় কি মাথায় রাখবে, যে মিল থাকতে হবে দুজনের মধ্যে, কমন জিনিস আছে সেটা নিতে হবে, আর সেটা নিতে হবে তো ভালো কথা, কিন্তু তার সব থেকে ছোট পাওয়ারটা নিতে হবে, যেটা মিল থাকবে তার সব থেকে ছোট পাওয়ারওয়ালা যে পদ থাকবে সেটাকে আমাকে এখানে লিখতে হবে। এইভাবে কিন্তু গসাগু নির্ণয় করতে হয়। আর লসাগুর ক্ষেত্রে ঠিক উল্টোটা করব, লসাগুর ক্ষেত্রে কি করব, দেখো লসাগুর ক্ষেত্রে কোনটা নেবো, লসাগুর ক্ষেত্রে সব থেকে বড় পাওয়ার নেবো, মিল আছে বড় পাওয়ার, মিল আছে বড় পাওয়ার হচ্ছে দেখো এরও এক্স আছে, এরও এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার সব থেকে বড় আছে, তাহলে এক্স স্কোয়ার নিলাম। আর এরও আছে কি আছে, ওয়াই, এরও ওয়াই আছে, এরও ওয়াই আছে, কিন্তু ওয়াইয়ের সব থেকে বড় পাওয়ার ওয়াই স্কোয়ার। এইভাবে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে লসাগুর সময়, ধরো আর একটা সংখ্যা আছে জেড, এখানে একটা জেড আছে, তাহলে এর তো জেড নেই, তাহলে জেডটাকে কি ছেড়ে দেবো না, জেডটাকেও লাস্টে আমরা লিখে দেবো লসাগুর সময়, কিন্তু গসাগুর সময় শুধুমাত্র মিল থাকবে এবং সব থেকে ছোট পাওয়ারটা নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, লসাগুর সময় যেগুলো মিলবে সেইগুলোর বড় পাওয়ারটা নেবে, আর যেগুলো এক্সট্রা পড়ে থাকছে সেগুলোকে লাস্টে তোমরা গুণ করে দেবে। এই হচ্ছে লসাগু আর গসাগুর মেন ফান্ডা, যেটা মনে হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে কিন্তু এই লসাগু গসাগুর যে সমস্ত অঙ্ক আছে সেগুলোকে সলভ করতে হবে। বোঝাতে পারলাম কি বলছি? আর কিছু লসাগু গসাগু তো তোমাদেরকে এইখানে যে মিডিল টার্ম ব্যাপারটা, যে মধ্য সহগপদ বিশ্লেষণ আছে তোমাদের, ওটাকে একটু দেখে যাবে। ঠিক আছে, ওইগুলো, আর এইখানে কয়েকটা ফর্মুলা মানে কোনগুলো, কোন কোন ফর্মুলাগুলো বিশেষ করে লাগছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, কি ফর্মুলা লাগছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, আর কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। ঠিক আছে, এই কটা ফর্মুলা তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে লাগবে, দেখবে এই ফর্মুলাগুলো দেখবে, আর মিডিল টার্ম মানে মধ্য সহগপদ বিশ্লেষণটাকেও ভালো করে দেখে যাবে।
তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলোকে সলিউশন করতে পারবে। আর আমার চ্যানেলের প্লে লিস্টে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা করে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর কি অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি না এখান থেকে তোমাদের যে অঙ্কটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, যেমন হচ্ছে দেখো তোমাদের 3-এর দাগের একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। 3-এর দাগের যে 6-এর অঙ্কটা আছে, মিডিল টার্ম মধ্য সহগ পদ বিশ্লেষণ করে যে অঙ্কটা করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই অঙ্কটা। বা এদিকে দেখো 5-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 1, এ কিউব মাইনাস 1, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখেছো, ঠিক আছে? ফর্মুলা বেসড অঙ্ক তোমাদের বেশি দেবে আশা করছি, মানে ভেঙে ভেঙে থেকে ফর্মুলা বেসড, যেগুলোতে ফর্মুলা লাগাতে হচ্ছে সেই অঙ্কগুলোকে একটু দেখে যাও ভালো করে, ঠিক আছে? সেইগুলো কিন্তু তোমাদের আসার সম্ভাবনা বেশি হলো। আর তোমাদের যদি স্কুলের স্যারেরা কোয়েশ্চেন বানান, তো তাহলে স্যারেদের সাথে জিজ্ঞেস করে নেবে যে স্যার কোন টাইপের অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদিও স্যার প্রশ্ন কিন্তু বলে দেবেন না, ঠিক আছে? তাহলে তোমরা জিজ্ঞেস করবে, সাজেশন নিতেই পারো স্যারের সঙ্গে, ঠিক আছে? এবার দেখো 13.2-এর যে অঙ্কগুলো আছে, এইখান থেকে কিন্তু একটা অঙ্ক আসার সম্ভাবনা অনেক। 13.2-এর কি অঙ্ক? 13.2-এর যে অঙ্কটা ইম্পর্টেন্ট আমার বলে মনে হয়েছে, যে 2-এর দাগের গুলো, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। এইখানে কিন্তু অনেকেই ভুল করে, যে এটা এখানে আমরা কিন্তু মধ্য সহগ পদ বিশ্লেষণ করে অঙ্কগুলোকে করে দিই, কিন্তু নয়। আমি একটা দেখাচ্ছি, যেমন 2-এর দাগের আমি অঙ্কটা দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো তো। 2-এর দাগের 2-এর অঙ্কটা ভালো করে বুঝবে। এই যে অঙ্কটা আছে নয়, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, তো এই অঙ্কটা আমরা কি করি, মধ্য সহগ পদ বিশ্লেষণ করে দিই, দিয়ে উত্তর বার করে দিই। কিন্তু এটা নয়, এটা হচ্ছে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে অঙ্কটাকে করতে হবে। দুটি বর্গের অন্তরফল রূপে মানে বুঝলাম না স্যার, মানে এইরকম আকারে নিয়ে আসতে হবে তোমাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আকারে নিয়ে এসে অঙ্কটাকে করতে হবে। দেখো কিভাবে করবে, এটাকে ভালো করে বুঝবে। এক্স স্কোয়ারটাকে আমি এ ধরছি, এ স্কোয়ার প্লাস 2, এ কত এক্স, বি কত 1 ধরছি, না বি 1 ধরলে হবে না, ভালো করে দেখো। এক্স আছে, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a 2x, আমার মাঝখানেরটাকে মেলাতে হবে, 5x আছে, তাহলে 2x এর সাথে কত গুণ করলে 5x হবে? x অলরেডি আছে, আমি যদি একটা 5 গুণ করি 5x, কিন্তু এখানে তো 2 আছে, তাহলে 2টাকে হাঁটানোর জন্য আমি কি করবো, 5/2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই দুই কেটে যাচ্ছে, উপরে 5x হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 5/2 তার স্কোয়ার, ঠিক আছে? এদিকে প্লাস 6 যেমন আছে রইলো, আর এই যে এক্সটা এটা গুণ করলাম আমরা, এইখানটা তো মিলে গেছে, এক্স স্কোয়ার যেমন এক্স স্কোয়ার 2x ইন্টু 5/2, এটাকে ক্যালকুলেশন করলে 5x আসছে। আর যে এক্সটা এই যে গুণ করলাম 5/2 তার হোল স্কোয়ারটা, এটা তো আমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল না, তো তার জন্য যেহেতু এক্সটা আমি এটাকে নিয়ে এসেছি, সেহেতু এটাকে আমরা বিয়োগ করেও দেবো, ঠিক আছে? মানে বাদ দিয়ে দেবো। তাহলে 5/2 তার স্কোয়ার মানে 25/4, বোঝা গেল? বিয়োগ করে দিলাম, তাহলে আমার ঠিক আছে সবকিছু। আচ্ছা, এই পর্যন্ত দেখো, এইখান থেকে এই পর্যন্ত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কিসের ফর্মুলা, এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ারের ফর্মুলা, প্লাস এই দিকটা দেখো, আমি যদি একটু লসাগু করে নিই, 4 লসাগু হচ্ছে 4 6 24 মাইনাস 25 হলো। তাহলে এখানটা কত দাঁড়াচ্ছে, এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস এই দিকটা কত হচ্ছে, মাইনাস 1/4 হলো, অর এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1/4। এই পর্যন্ত বোঝা গেল? তাহলে এই স্টেপটা কি করে করছি দেখো, এক্স প্লাস 5/2 যেমন আছে লিখলাম তার হোল স্কোয়ার, মাইনাস 1/2 করছি তার হোল স্কোয়ার করে দিচ্ছি, 1/2 স্কোয়ার মানে কি 1/4। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে কিন্তু আমি ফেলে দিলাম। এরপর হচ্ছে অঙ্কটাকে আমি দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করলাম ফার্স্ট, করে তারপর হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করবো, এবং বোঝা গেল? এই হলো দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসছে, এক্স প্লাস 5/2টা এ, হাফ মানে 1/2টা হচ্ছে বি, তাহলে একবার কি লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমার ফর্মুলা এটাই বলছে। তাহলে এই পাঁচটাই করছি, দেখো এখানটা করছি, তাহলে এক্স প্লাস 5/2 প্লাস এ, এটা এ প্লাস বি কত হাফ, আর একবার লিখবো কি এক্স প্লাস 5/2 মাইনাস হাফ হলো। তাহলে এটা করলে কত হচ্ছে, এক্স যেমন আছে থাক, এটা 2 লসাগু হলে কত হবে, 5 প্লাস 1, তাহলে এই দিকটা এক্স প্লাস এখানে 2 যেমন আছে থাক, 5 মাইনাস 1 হলো।
তাহলে x+6/2 এইখানটা, আর এখানটা x+4/2 হলো। তাহলে কত হচ্ছে এখানে যদি কাটাকুটি করি, 2 3 6, মানে 2 2 4 হলো। তাহলে x+3 হয়ে গেল এদিকটা, এদিকটা হয়ে গেল x+2। এটাই হচ্ছে আনসার। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো দাগে করতে হবে তোমাদেরকে। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, তোমরা জানো যখনই মাথায় উপরে অঙ্কেতে লেখা থাকবে যে কি দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো, তখন কিন্তু তোমাদেরকে এই প্রসেসেই করতে হবে। যদি সিম্পল মধ্যসহগ পদ করে দাও, উত্তর তো মিলে যাবে একই, আমি জানি, কিন্তু তোমাদেরকে অঙ্কটা কেটে দেবে স্যার। ঠিক আছে, তো খেয়াল রাখবে যে কি বলেছে, কি করতে বলছে। প্রশ্ন এই জন্যই আমি বলছি কি প্রশ্ন সিলেকশন করবে, প্রশ্নটাকে ভালো করে 5 মিনিট থেকে 7 মিনিট সময় নিয়ে পড়ো, পড়ার পর অঙ্ক স্টার্ট করবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে অঙ্কটা। এবার দেখো, এবার হচ্ছে আর একটা অঙ্ক তোমাদের যেটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, যে 3 দাগের 2 অঙ্কটা। এই ক্যাটাগরির অঙ্ক প্রায় আসে পরীক্ষায়, প্রায় দেখা যায় এই ধরনের অঙ্ক ফেলে। এটা মুছছি। এটা মুছছি। দেখো এই যে অঙ্কটা টুকছি, দেখো 3 দাগের 2 অঙ্কটা, x² + 2x, x² + 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে যে এই ধরনের কিছু অঙ্ক তোমাদের আগের মানে যে আগের দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে দেখতে পাবে। এরকম ধরনের যখন অঙ্ক থাকবে তোমরা কিভাবে সলভ করবে দেখো। প্রথম কথা, এটা হচ্ছে মধ্যসহগ পদ বিশ্লেষণ করেই করবো। ভালো করে কিন্তু বুঝে না অঙ্কটা, যদি বুঝে নিতে পারো এই অঙ্কটা, তাহলে এই ক্যাটাগরির যে কোনো অঙ্ক তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারো। যে কোনো অঙ্ক দেখো কিভাবে এটাকে সলভ করা হচ্ছে, ভালো করে দেখো। আমি এই যে 2a দেখতে পাচ্ছ, 2a কে কিভাবে ভেঙে লিখি দেখো। আমার আছে সি, এটা হচ্ছে কি এই আকারে আছে দেখো, এইরকম x² + bx + c আকারে আছে। তো যখন থাকে আমরা কি a আর c কে গুণ করে নিই। তাহলে এখানে a কত 1, 1 এর সঙ্গে c কত, এই পুরো টার্মটা হচ্ছে c, a প্লাস বি ইন্টু a মাইনাস বিটাই হচ্ছে c। তাহলে একের সঙ্গে a প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণ করলে কত হচ্ছে, এটাই হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটাকে আমি কিভাবে লিখছি দেখো, এই দুটো সংখ্যামালাকে যদি আমি যোগ অথবা বিয়োগ আকারে লিখি, আমি কিন্তু 2a আনতে হবে। প্রথম ফার্স্ট কথা হচ্ছে বিয়োগ করে দেখি, বিয়োগ করে দেখি এই দুটো সংখ্যামালাকে বিয়োগ করে কি পাই, মানে এই দুটো সংখ্যামালা এইখানটা নিশ্চয় করছি দেখো, a প্লাস বি মাইনাস এ মাইনাস বি হলো, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। তাহলে কি কি কাটছে, এ কেটে যাচ্ছে, 2b হয়ে যাচ্ছে। 2b হলে হবে না, আমার আছে 2a আনতে হবে। তাহলে হচ্ছে আমাকে যোগ করতে হবে। তাহলে চলো যোগ করে দিই। তাহলে যোগ করলে কি পাচ্ছি, a প্লাস বি প্লাস এ মাইনাস বি। তাহলে মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে 2a আসছে। তাহলে এই দুটোকে যদি আমি যোগ আকারে লিখি, তাহলে আমরা কি 2a পাবো। ঠিক আছে, বোঝা গেল। তাহলে চলো এখানটা ওইভাবেই করবো, x² প্লাস 2 এর জায়গায় কত লিখবো, এই দুটোকে যোগ আকারে a প্লাস বি প্লাস অফ এ মাইনাস বি হলো, বাইরে আছে এক্স, এক্স ঠিক আছে, প্লাস যেমন আছে দেখে দেখে বসিয়ে দাও, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এই পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা দেখো, এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে। এবার দেখো কিভাবে করি, এখানটা x² যেমন আছে রইলো, এবার ব্র্যাকেটটাকে ভেঙে ফেলছি, a প্লাস বি এক্স এর সঙ্গে গুণ করে প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এবার দেখো এই অংশটা থেকে কি কমন যাচ্ছে, এই অংশটাকে কি কমন যাচ্ছে ভালো করে ভেবে বলো তো, এক্স কমন যাচ্ছে। দেখো এক্স কমন গেলে কি পড়ে থাকছে, এখানে এক্স একটা পড়ে থাকছে ইন্টু এ প্লাস বি পড়ে থাকছে একটা হলো। এই পুরো পোর্শনটা থেকে কি কমন যাচ্ছে, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বিটা কমন যাচ্ছে, কি পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি। তো আমার মিডিল টার্ম ঠিক আছে, দেখো এইখানেও যা এসছে এখানেও তাই এসছে, এই জায়গাটায় যা এসছে এই জায়গাটাতেও তাই এসছে। ঠিক আছে, তাহলে দেখো বাকিটা করে ফেলছি। দেখো এর পুরোটা থেকে কি কমন যাবে, এই অংশটা যেটা লাল করেছি এক্স প্লাস এ প্লাস বিটা কমন যাচ্ছে, পড়ে থাকছে কি তোমার, পড়ে থাকছে হচ্ছে এক্স প্লাস এ মাইনাস বি। ব্র্যাকেট ভেঙে দাও, এক্স প্লাস এ প্লাস বি হচ্ছে একটা, আর একটা হচ্ছে এক্স প্লাস এ মাইনাস বি হচ্ছে, এটাই আনসার। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখেছো, আশা করছি আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি। ঠিক আছে, বীজগণিত
বৃত্তের মধ্যে এই যে লসাগু গসাগু এবং বীজগণিতিক সংখ্যার যে সূত্রাবলী, চ্যাপ্টারটার নাম নাকি না উৎপাদকে বিশ্লেষণ, তাই তো? বীজগণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। তো এই অঙ্ক চ্যাপ্টারটা দেখে যাও, এই চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার একটা, ঠিক আছে? এখান থেকে তোমরা আশা করছি অঙ্ক পেয়ে যাবে পরীক্ষায়। কোষে দেখি 13.2 গুলো দেখবে, প্র্যাকটিস করে যাবে। আর তোমাদেরকে কনফিউজ করার মতন কিছু অঙ্ক দিয়ে দেয়, যেমন এই ধরনের একটা অঙ্ক দেখাচ্ছি তোমাকে, এটা নিশ্চয়ই বোঝা গেছে, বুঝবো? এই ধরনের তোমাদের দেখো, আমি একটা বলছি, এই যে 2-এর দাগের যে 1-এর অঙ্কটা আছে, দেখো 2-এর দাগের 1-একটা, অনেকে এই অঙ্কটা গুলিয়ে যায়, কিন্তু কিছু নয়, অঙ্কটা একদম সোজা অঙ্ক। -5 ইন্টু a প্লাস বি -6, এই যে অঙ্কটায়, এই অঙ্কটা দেখে ভাবে যে এটাকে কি করে মধ্য সহগ পদ বিশ্লেষণ করবে, এই ঝামেলা সৃষ্টি করে দেয় অঙ্কটা। তো এই ধরনের অঙ্ক যখন আসবে, তোমরা দেখো এইখানটায় ভালো করে তাকাও, এখানেও a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে। তো আমি এখানে ধরে নেবো যে কি, ধরি a প্লাস বি সমান হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে a প্লাস বি এর জায়গায় এক্স বসাও, তার মধ্যে স্কোয়ার, -5 এটার জায়গায় এক্স বসাও, -6। দেখো এরকম ধরনের চলে এলেই তোমরা তো মধ্য সহগ পদ বিশ্লেষণ আরামসে করে ফেলতে পারবে। করে ফেলার পর যা বেরোবে, তারপর হচ্ছে কি মানটা বসিয়ে, এক্স এর জায়গায় a প্লাস বি বসিয়ে ধরে নাও অঙ্ক উত্তর এরকম বেরোলো হচ্ছে x-2 x+3, এরকম ধরনের কিছু বেরোলো, ঠিক আছে? তাহলে এক্স এর জায়গায় কি বসিয়ে দেবে এটা, তাহলে a প্লাস বি -2, আর একবার a প্লাস বি প্লাস 3, এইভাবে, ঠিক আছে? লাস্টে কিন্তু মান বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে অঙ্ক ক্লিয়ার। এই ধরনের অঙ্ক গেলে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, বোঝা গেল? এই ধরনের অঙ্ক গেলে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো এইখান থেকে এই অঙ্কগুলো করবে। আরও দেখো, তোমরা এবার এতে চলে এসো, তোমাদের আর আগে হচ্ছে মিশ্রণ একটা খুব সোজা চ্যাপ্টার। মিশ্রণের অঙ্ক তোমরা কিন্তু বিশেষ করে উদাহরণের অঙ্ক কয়েকটা দেখে যাবে, যেমন হচ্ছে 10-এর অঙ্ক, উদাহরণ 10, তোমাদের পৃষ্ঠা নম্বর 117। বলছে আমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। তো এই শরবতের কত অংশ তুলে নিয়ে তার সমপরিমাণ জল ঢাললে জল এবং সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে, হিসাব করি। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু প্র্যাকটিস করে যে অঙ্কটা তোমাদের এখানে করিয়ে দেওয়া আছে নিশ্চয়, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক। 9-এর অঙ্কটা দেখে যাবে একটু, 9-এর অঙ্কটা দেখে যাবে। আর বই থেকে যেটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের 6-এর অঙ্কটা, ঠিক আছে? 6-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা, আর এদিকে হচ্ছে 9 আর 10, এই কটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু দেখেছি, ঠিক আছে? 9 আর 10 বুঝতে পারলাম। চলো এখান থেকে এগুলো দেখে যাবে। আচ্ছা, এবার হচ্ছে শতকরা যাদের মনে হয় যে শতকরাটা স্যার কেমন লাগে, যাদের অ্যাভারেজ স্টুডেন্ট, যারা মনে হয় অঙ্কতে খুবই কাঁচা, তো তাদেরকে বলবো কি, শতকরাটা চ্যাপ্টারটা তোমরা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে? যদি মনে হয়, আমি বলছি না যে বাদ দিতে হবে সকলকে, তোমার যদি মনে হয় তুমি বাদ দিতে পারো, ঠিক আছে? তো এইখান থেকে যেমন হচ্ছে, এই যেমন বিদেশ থেকে কোষে দেখি 11, বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% ছাড় দিতে হয়, এই অঙ্কটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, এই অঙ্কটা দেখে যাবে। আর 4-এর দাগে দেখো, শর্ট কোয়েশ্চেনে এই ধরনের অঙ্ক কিছু দিয়ে থাকে, যে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত লিখি, ঠিক আছে? চ্যানেলে যাবে, সমস্ত অঙ্ক কিন্তু করিয়ে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু করে নিতে পারো, অঙ্কগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর এইখান থেকে দেখো, এইখানে কতগুলো অঙ্ক তোমাদের কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। যেমন হচ্ছে দেখুন 10-এর অঙ্কটা, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। আচ্ছা, চিনির মূল্য 20% বেড়ে গেছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। জল জমে বরফের আয়তন 10% বৃদ্ধি হয়েছে। আর এইখানে হচ্ছে এই যে 16 অঙ্কটা, একটি নন্দলাল উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্ক। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কটা অঙ্ক তোমরা যদি একটু দেখে যাও, তো এর মধ্যে একটা অঙ্ক আশা করছি পেয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলাম? চলো তাহলে এইখান থেকে শতকরার এই কটা অঙ্ক দেখবে। আর করার মধ্যে এখানে হচ্ছে তোমাদের কোষে দেখি 10.2 ত্রৈরাসিক পদ্ধতির যে অঙ্কগুলোর মধ্যে 2-এর অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট, যে সুভাষ কাকার হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, এই অঙ্কটা একটু মাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে যাবে, এটা দেখতে পারবে। আর এইখান থেকে দেখবে 4-এর অঙ্কটা, 30 জন লোক 15 দিনের একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান,
এই যে অঙ্কটা আছে এটা দেখবে। আর এইখানে হচ্ছে লাস্টের যে 9 অঙ্কটা আছে, এইখানে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্ত্রচালিত তাঁতের ক্ষমতার 2 × 1/4 এই কটা ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তো এই রাশি। আর এদিকে 10.1 অঙ্কগুলো প্রত্যেকটাই সোজা সোজা অঙ্ক, তোমরা পারবে আশা করছি এদের, ঠিক আছে। আর তোমাদের বিপ্রতীপ কোণ যদি থাকে সেগুলো একটু দেখে যাবে। এইখানে হচ্ছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, এই চ্যাপ্টারটা আমি ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে চ্যানেলের গিয়ে সেখানে, ঠিক আছে। তো একান্তর কোণ কি, বিপ্রতীপ কোণ কি, অন্তস্থ কোণ কি, বহিস্থ কোণ কি, সমস্ত কোণ, অনুরূপ কোণের সমস্ত কোণ কিন্তু ডিটেলসে বুঝিয়ে দেওয়া আছে, সেখান থেকে ক্লাসগুলো একটু দেখে নেবে। তো মোটের ওপর ভালো করে একটু দেখে যাবে, প্র্যাকটিস করে যাবে, তাহলে কিন্তু পরীক্ষাটা ভালো হবে। আর এই কথাটা মাথায় রাখবে যে ক্লাসরুমে গিয়ে তোমরা যখন পরীক্ষা দেবে তখন কিন্তু একদম বেশি বকবে না, গিয়ে চুপচাপ বসে থাকবে, দরকার হলে কিছু অঙ্ক টঙ্ক দেখবে, বা যদি নাও দেখো চুপচাপ বসে থাকবে, কারোর সঙ্গে কিন্তু বেশি উত্তেজিত হয়ে পড়বে না। তো তাই জন্যই বলছি মন দিয়ে পরীক্ষাটা দাও, ঠিক আছে। আর হ্যাঁ, কোয়েশ্চেন সিলেক্ট করার ব্যাপারটা মাথায় রাখবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, ঠিক আছে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।